গাড়িটা ভালো মতো চেক করো। ভাই নতুন ওসি তো সেই সকাল থেকে হাইওয়ে ব্যারিকেড দিয়ে বয়ে রয়েছে। রুমিবারে ডাকুন ছাড়া তো আর উপায় দেখতাছি না। ওরে ডাকলে কি হইব? তুই জানোস না কতগুলো টাকা খরচা? কিন্তু এই গচ্ছা না দিলে তো সবই গচ্ছা যাইব, আর রুমিবারে ছাড়া তো এই কাজ সম্ভব না। হ্যালো রুমি। 20,000 আরে এই সামান্য কামের লাগি এতগুলো টাকা দিবার পাবো না। রাখলাম তাহলে। হ্যালো হ্যালো রুমি রুমি রুমি, আরে শোনো শোনো শোনো, আরে টাকা দেবো দেবো, কিন্তু একটু তাড়াতাড়ি আসো। ঠিক আছে। ওজি সাহেব একটা কামের কাম করছে, যে পাহারা বসাইছে একটা ফিফরা যাইতে পারবো না। নড়িস না যাবে, মোবাইল সোজা করে ধর। এই ওই গাড়িটা আটকাও, চেক করো। এই অ্যাম্বুলেন্সটা ছেড়ে দাও, ছেড়ে দাও। হয়ে গেছে, তুই এখন যা। আর শোন, আবার কথা বলে বাহাদুরের কাছ থেকে চকলেট নিয়ে যা। আচ্ছা। রুমি ভাই কইছে চকলেট দিতে। ভাই রুমি ভাই তো অহনো আইলো। তা আমি কি করবো? ও যে টাকা চাইছে আমি তো তাই দিতে চাইছি। ভাই ওই যে ভাই রুমি ভাই তো আয় পড়ছে। এতক্ষণে আইলা? এটা কি করলা তুমি? ও তাহলে এই প্ল্যান করছো? তাহলে মাল উঠাতে কই? দাঁড়ান, 20,000 ক্যাশ। এইবার তাহলে মাল উঠাতে কই? কি আছে আজকে চালানো? তুমি কি ভাবছো ড্রাগস? আমি ভালো করেই জানি ড্রাগসের কাম তুমি করো না। এইরকম কোনো কিছু হলে আমি তোমারে ডাকতামই না। মালুটা এই মাল উঠা অ্যাম্বুলেন্সে। পুরা 20,000 আছে ভাই, কিন্তু একটা জিনিস বুঝলাম না, প্রত্যেকদিন আপনি এরকম নয়া নয়া বুদ্ধি কই পান? টাকা, যার টাকার দরকার তার মাথায় সবসময় বুদ্ধি আসে, আর যার পকেট ভর্তি টাকা তার মাথাটা। তা তো ওই বই ভাই, আপনি তো মানুষ না, আপনি হইতেছেন গিয়া। আমি কি সেটা তোকে ভাবতে হবে না। আপাতত ওকে অ্যাম্বুলেন্সে তুল। জি ভাই লন, চল। এই তোরা মালগুলো নিয়ে চুপচাপ হইয়া থাকবে এখানে, নো নরম চরম, বুঝছো মামু? এই তাড়াতাড়ি মালুরা। নয়া ওসি কিন্তু ঘাগুমাল, তারে ফাঁকি দেওয়া অত সহজ হবে না। আপনি টেনশন করবেন না মাসুম, ইচ্ছা থাকলে উপায় হবে।
ইচ্ছা থাকলে উপায় হবেই, এই কথাটা আমি খুব বিশ্বাস করি। প্রিন্সিপাল সাহেব, আপনার এই কথাটা আমার খুব ভালো লেগেছে। শুধু এই কথা কেন, আমাদের প্রিন্সিপাল সাহেব যা যা বলেন সবই শিক্ষণীয় বিষয়। না না, কি যে বলেন, আসলে আমি তো কোনো নতুন কথা বলিনি। কেউ ভালো হতে চাইলে খারাপ কোনো কিছুই তাকে স্পর্শ করতে পারে না। একটা সঠিক কথা বলছেন প্রিন্সিপাল সাহেব আপনি। স্যার, এই কথাটা যদি আপনি রুমিকেও একটু বোঝাতেন। আপনার কথাটা ঠিক বুঝতে পারলাম না, যদি একটু বুঝিয়ে বলতেন। বিষয়টা আপনি বোঝেন না বললে তো হবে না। আপনার ছেলে রুমি এলাকায় যা করে বেড়াচ্ছে, তাতে ওকে আর যাই হোক ভালো মানুষ বলা যাচ্ছে না। কেন, কি করেছে আমার ছেলে? আমার জানা মতে সে কন্ট্রাক্টারি করে। কন্ট্রাক্টারি করা কি অপরাধ? কন্ট্রাক্টারি করা অপরাধ হবে কেন? রুমি সত্যি কি করছে সেটা একটু ভালো করে খোঁজ নিয়ে দেখেন। আরে ভাই, আপনি এসব কি শুরু করলেন? থামেন তো। আপনি থামতে বলছেন বলে থামছি বড় ভাই, কিন্তু রুমির বাবা হয়ে স্যার যে এমন বড় বড় কথা বলছেন, এটা কি ঠিক? স্যার, চলেন আমরা বাইরে যাই। এদের কথায় কান দিয়ে কোনো লাভ নেই। ওরা মানি লোকের কদর দেওয়া শেখে নেই। কাজটা তুমি ঠিক করলে না। আমাদের প্রিন্সিপাল সাহেব সমাজের একজন সম্মানী ব্যক্তি, ওনার মুখের উপরে এভাবে কথাটা না বললেও তুমি পারতে। রুমি কি জিনিস সেটা আপনি জানেন না চাচা? ওসি সাহেব যে শহরের বাইরে চেকপোস্ট বসিয়েছে, সেটা কেন জানেন তো? এখন কি হবে? ভাই হরেন হরেন, শোনেন শোনেন, অ্যাক্সিডেন্ট করছে, অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট, হরেন সব শোনেন। ভাই হরেন হরেন, শোনেন শোনেন, অ্যাক্সিডেন্ট করছে, অ্যাক্সিডেন্ট। অ্যাম্বুলেন্সটা ছেড়ে দাও। ভাই ওই হয়ে গেছে ভাই। দেখলি তো তপু, এটাই হচ্ছে কিন্তু কারিশমা। আসলে বুদ্ধির রাজা। আজকাল অ্যাক্সিডেন্টের পরিমাণ এত বেড়ে গেছে। আমার ভাই রুমি ভাই, রুমি ভাইয়ের জুরি নাই। আমার ভাই রুমি ভাই, রুমি ভাইয়ের জুরি নাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। জামিল, এটা রাখ। আচ্ছা। আসুন, এই শার্টটা একটু জসিমের লন্ড্রিতে দিয়ে দিস। আচ্ছা। এদার যা। আসুন, শুন শুন, ঠিক আছে। এটা তো, এটা তুই রাখ, নতুন স্কুলের ইউনিফর্ম বানাই নিবি, ঠিক আছে? আচ্ছা। যা মামুন, চল। চলুন ভাই। চাচারা কেমন আছেন? আপনি কেমন আছেন? আছি ভালো। মামুন, চাচা, রুমার স্কুলের বেতনটা কিন্তু এবার ঠিক মতো দিয়েন। আর চাচা, ডাক্তার দেখাইছেন? না, এখনো যান নাই? কাশির ওষুধটা কিন্তু ঠিক মতো খাইবেন। এটা ধরেন, ডাক্তার দেখালেন। আল্লাহ তোমায় মঙ্গল করুক। তা তো করবই। আমগো রুমি ভাই তো মানুষ না। রুমি ভাই হইতেছে রুমি ভাই হইতেছে এ আশিক ভাই, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা শোনো, ওই শশীর মোবাইল একটু ফ্লেক্সি করে দিও। এখন এটা দিতেছি ভাই। যা। মামুন, ভাই। নাম। কিসে ভাই? তুই ক্লাবে যা, আমি আসতেছি।
ভাই প্রতিদিনের সময় কই যা? সারাদিন শুধু প্রেম আর হা হা হি হি। পড়াশোনার নামে তো কোনো খবরই নেই। হ্যালো বর্ষা, বর্ষা, আমি তো গেটে, তুই কোথায়? কি আমাকে এখানে রেখে তুই গাড়ি নিয়ে বের হয়ে গেছিস? কাজটা একদম ঠিক করিসনি। হ্যাঁ যাবো যাবো, রিক্সা নিয়েই তো যাবো, কিন্তু আজ আমি আব্বুর কাছে নালিশ করবো, মনে রাখিস কথাটা। আর রিক্সা যাবেন? না যাবো না। তো না গেলে রিক্সা নিয়ে বের হয়েছেন কেন? বসে বসে আরাম করতে? আপা যাবো না কে কইছে? আমি তো এমনি কইছি। আহেন, আপনি যেখানে যাবেন ওখানে লই যাবো। আহেন বহেন। উঠান। যেদিন তুমি আমার হবে, এ রৌদ্র হবে চাঁদ, ভালোবাসার দুষ্টামিতে কাটবে সকাল রাত। মটরশুঁটি আর আলু দিয়ে শোল মাছের ঝোল তোর বাবা খুব পছন্দ করে। আর তুমি সুযোগ পেলেই বাবার পছন্দের রান্নাটা করো। আচ্ছা মা, বাবা তো এখন আসলো না। এই যে তোর বাবা এসেছে। কলিং বেলের যুগে তোর বাবাই শুধু দরজায় টোকা দেয়। যা খোল। বাবা আজ এত দেরি করলেন যে? কি হয়েছে? তুমি কি জানো যে তোমার ছেলে কি করে? কেন জানবো না? কন্ট্রাক্টরি করে। কিসের কন্ট্রাক্টরি করে? তা জানি না। অল্প বয়সে ছেলেটা মন দিয়ে কাজ করছে, ভালো আয় রোজগার করছে, সেটা কি যথেষ্ট না? তুমি তো বলেছিলে আমার ছেলের কোনো ভবিষ্যৎ নেই।
আমি ঠিকই বলেছিলাম। কি বলতে চাও? কি করেছে রুমি? তোমার ছেলে স্মাগলিং করে। অসম্ভব, এটা আমি বিশ্বাস করি না। বিশ্বাস আমিও করতাম না নীলনয়না, কিন্তু আজকে যে আমাকে বলেছে মিথ্যে কথা বলার মানুষ সে না। যে বলেছে তোমাকে সে মিথ্যে বলেছে, এটা মিথ্যা। আমার ছেলে খারাপ কাজ করতেই পারে না। বেশ, তুমি যখন আমাকে মিথ্যাবাদী বলছো, তাহলে যে আমাকে বলেছে তাকে তোমার সামনে আজকে হাজির করবো। তুমি তার মুখ থেকেই শোনো। কি করেছে তোর ভাইয়া? যেদিন তুমি আমার হবে, এ রৌদ্র হবে চাঁদ। ভালোবাসার দুষ্টামিতে কাটবে সকাল রাত। তোমার চোখে জীবন আমার গভীর জলের ভাস, চাহনিতে একটু মায়া, তাতে আমার সর্বনাশ। যেদিন তুমি মুখ ফেরাবে আমার পানে চেয়ে, ওই রৌদ্র ছায়াও বিলীন হবে তোমার ছোঁয়াবে। দারুণ বন্ধু, দারুণ। আরে তুই তো কবি গুরুকে হার মানিয়ে দিলি। এই সকাল থেকে কইতাছি ভাই, আপনি মানুষ না তো আপনি যে কি হেটাই বুঝতেছিলাম না, কিন্তু অহন বুঝছি আপনি ভাই হইলেন কি এক কবি। শুধু কবি না, প্রেমের কবি। কিন্তু শুধু কবিতা হলে তো চলবে না দোস্ত, এই কাব্য চর্চা যার জন্য চলছে তার নামটা কিন্তু আমাদের বলতে হবে। হ ভাই, একদিন আমাকে দেখান ভাবি। হ্যাঁ, বললাম না ওইসব বিয়ের মধ্যে আমি নেই। ওসব কথা বলে কোনো লাভ নেই। কাল মাহমুদ আসছে বাবা মাকে নিয়ে, বলে গেছিস? ফাজলামো করিস না তো। বিয়েটা কিভাবে আটকানো যায় আমি আছি সেই চিন্তায়, আর সে একদম খুশি খুঁজে বেড়াচ্ছে। এই বিয়ে আটকানো অসম্ভব আপু। রুমির নামে স্যারের কাছে কি কি বলেছেন সব ঠিক মতো বলেন, না হলে কিন্তু। সত্যি বলতাছি, আমি কিছু বলি নাই। আবার মিথ্যা কথা। নিজের সন্তান অধপতনে যাচ্ছে জেনে যে বাবা আরাম করে ঘুমোতে পারে, সেরকম বাবা আমি নই রুমি।